হে এভরিওয়ান, আজকে আমি নিয়ে চলে এসেছি 2025-এর একটা ইন্ডাকশানের রিভিউ। পিজনের ইন্ডাকশান। এই ইন্ডাকশানটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। এটা 2000 টাকা পড়েছে। আজকে এতে আমি রান্না করে তোমাদের সামনে দেখাবো যে এটা কেমন, গ্যাস ভালো না ইন্ডাকশান ভালো। তবে তার আগে বলে দিই যে ইন্ডাকশান নিতে হলে কিন্তু তোমাদের একটা ভালো বোর্ড দরকার। যেমন ফ্রিজের জন্য, এসির জন্য আমাদের আলাদা বোর্ড একটা দরকার লাগে, কারণ ওর যে ওয়াটটা, সেই ওয়াট ইলেকট্রিসিটির যে পাওয়ারটা, সেটা যে কোনো বোর্ড নিতে পারে না। সেরকমই ইন্ডাকশান সেম, তুমি যে কোনো বোর্ডেতে যদি ইন্ডাকশানের জ্যাকটা লাগাও তাহলে কিন্তু বোর্ডটা পুড়ে যেতে পারে। তো আমারও তাই হয়েছিল। আমি প্রথমে আমার এই যে আকাশি কালারের যে বোর্ডটা, এতে প্রথমে দিই, এইটা প্রথমে পড়ে তারপরে আমার একটা অন্য বোর্ডেতে দিই আমি প্রথমে বুঝতে পারিনি যে ওই বোর্ডটাও পুড়ে যাবে। তো ওই বোর্ডটাও পুড়ে যায়, সেই জন্য আমাকে একটা ভালো নতুন করে বোর্ড পড়তে হয়। তো ইন্ডাকশান নিলে এই একটা অসুবিধা। আর ইলেকট্রিসিটি পাওয়ার কতটা কি খায় সেটা আমি পরে বলতে পারবো। এটা আমি বেশি দিন এখনও ইউজ করিনি, আজ সবে ইউজ করে রান্না করে দেখাবো যে কতটা কি সময় লাগে। আমার এর যে ফাংশানগুলো সেগুলো বুঝতে একটু টাইম লেগেছে, তবে একবার বুঝে গেলে ইজি, খুব ইজি, মানে এতটাই ইজি যে যে কোনো মানুষ এটা করতে পারবে। পিজনের সবথেকে এই ইন্ডাকশানটার মানে অসুবিধা হলো যে এর ওপরের যে ফাংশানগুলো সেগুলো কাজ করে না, স্ক্রিন টাচ, কিন্তু নিচের ফাংশানগুলোই কাজ করে। নিচের যে ফাংশানগুলো আছে ওগুলো প্রেস করে, একটা ফাংশান কি আছে সেই ফাংশান কিটা প্রেস করে ওপরের যে ফাংশানগুলো আছে সেগুলো মানে পরিচালনা করতে হয়। এখানে পজও করা যেতে পারে, আমি পজ করে জিনিসটা আমি গরম করতে চাই না বলে পজ করেও দিতে পারি। আমি প্রথম একটু কনফিউজ হচ্ছিলাম, কিন্তু তারপরে রান্না করতে করতে জিনিসটা আমার হ্যাবিট হয়ে গিয়েছিল, অসুবিধা হয়নি। বলতে পারি যে ইন্ডাকশান আর গ্যাসের মধ্যে গ্যাস তো ভালো, গ্যাস ভালো, কিন্তু কখনো কখনো কি হয় আমাদের গ্যাস শেষ হয়ে যায়, বা কখনো কখনো এমন হয় যে গ্যাসের অসুবিধা, তখন ইন্ডাকশানটা রাখাই যেতে পারে। আর এটা যেহেতু 2100 ওয়াটে, তাই রান্নাবান্নায় তো অতটা অসুবিধা হয় না। তবে ইন্ডাকশানের সবথেকে বড় অসুবিধা হলো আমার কাছে যে যে কোনো বাসন এতে বসানো যায় না, যে কোনো বাসন এতে বসিয়ে আমি রান্না করতে পারবো না, এটাই হলো সবথেকে বড় অসুবিধা। তাছাড়া কিছু না, এতে শুধু ননস্টিক আর স্টেনলেস স্টিলের বাসনই ইউজ করা যায়। তো আমি আজকে এতে পরোটা ভাজছিলাম, কড়াটা গরম হয়নি প্রথমে, তো আমি বুঝতে পারিনি কড়া গরম হয়েছে কিনা। তো আমি হাত দিয়ে দেখছিলাম যে কড়াটা গরম হয়েছে কিনা। তারপরে দেখে তারপরে আমি হাত পুড়ে গেছে এর জন্য কয়েকবার। তারপরে আমি পরোটাটা ভাজছিলাম, আগে ভালো করে গরম করে নিয়ে তারপরে দিলে ভালো হতো, কিন্তু বুঝতে পারিনি। তাই আজকের এই রিভিউ ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর আমার পরোটা ভাজা হয়ে গেছে, আমি একটা ডিম রুটি বানিয়ে নিয়েছি, খেতে ভালোই টেস্ট হয়েছে।